হেই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিজেরও বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর এইভাবে এসেছি তো কীরকম একটা লাগছে জানো, যে নর্মালি আমি আসি না, সো দ্যাটস ওয়াই। অবভিয়াসলি কংগ্র্যাচুলেশন দিশু। আর কংগ্র্যাটসটা এই জন্য প্রপারভাবে করলাম বিকজ ও সোশ্যালি ব্যাপারটা করলো, তারপরেই আমি করলাম, তার আগে আমার করার কোনো ইচ্ছে ছিল না। আর আমি ওকে সবসময় একটা কথাই বলি যে সমস্ত কিছু সামনে সবার সামনে না আনাটাই বেটার। পার্সোনাল লাইফ বলে একটা বস্তু আছে যেটা একদম লুকিয়ে রাখাটাই দরকার, কারণ এর আগেও বারবার এটাই হয়েছে। পার্সোনাল লাইফটাকে যখন সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছে তখন সেখান থেকেই হাজারো সমস্যা এসছে। আর সত্যিই তো কটা মানুষ ভালো চোখে ভালো নজরে ওকে দেখে, মানে কেউই না। আর আজকে এতদিন যে চুপ থাকা, ধৈর্যে বলে না সবার কা ফল মিঠা হতা হ্যায়, তো এটাই মিঠাপন। অনেক নেগেটিভ কমেন্ট, যেহেতু দিশানির হয়ে ভিডিও করতাম, স্পষ্ট কথা রাখতাম, হয়তো আমার একটা ভিডিও 10টা ভিডিও বা অনেক কিছুই হয়ে যেত বা আমার একটা কথার জন্য, কিন্তু চুপচাপ নীরবতা মানে মুখ বন্ধ করে ওকে সাপোর্টটা করে গেছি, ওর পেছনে অলওয়েজ ব্যাকআপ হয়ে দাঁড়িয়ে থাকার এটাই একটা বড় রিজন ছিল। যে জানতাম দিশানির মধ্যে একটা বড় গুণ হচ্ছে ও অ্যাটলিস্ট বড়দের কথা শুনে চলে, যে আর ওর মধ্যেই একটা বড় জিনিস হচ্ছে যে ঠিক ভুলটাও বিচার করার ক্ষমতাও রাখে। সো দ্যাটস ওয়াই দিশানিকে সাপোর্টটা করেছি। কোনোদিনই পরকীয়াকে সাপোর্ট করিনি, কারণ ও যখন পরকীয়া করেছে দ্যাট টাইম আমি ওর সাথে ছিলাম না, ওদের কারুর সাথেই ছিলাম না। আর কোনোদিনই পরকীয়াকে সাপোর্ট করিও নি, করবও না ইন ফিউচার। বারবার বলে দিচ্ছি, পরকীয়াকে কোনোদিন মানিও নি, মানবও না। তখন বারবার আমার ভিডিওর মধ্যে বললেও তোমরা কেউ পাত্তা দাওনি। আজকে হয়তো দিশানিকে সাপোর্ট করেছি বলেই আজকের ডেটে দাঁড়িয়ে অনেকে অনেক 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 কথা উঠেছিল আমাকে নিয়ে, যে আমি নাকি দিশানির মানে কারুর জীবনে কাউকে ঢুকিয়ে দেওয়া বা হ্যানা ত্যানা করেছি। না, আমার প্রয়োজন পড়ে না, বিশ্বাস করো, কন্ট্রোভার্সি করারও দরকার পড়ে না। আমি নর্মাল আমার বাচ্চাদের নিয়ে ভিডিও দিই, সেই ভিডিওগুলো যে কটা মানুষ ভালোবেসে দেখে আমার কাছে সেটাই বড়। আর বাচ্চাদের নিয়ে ভিডিওটা দিই এই কারণেই, কারণ আমার ব্রাউনি ছোট থেকে বড় হওয়া আজ পর্যন্ত যত ভিডিও দিয়েছি সেগুলো আমার ইউটিউবের চ্যানেলে প্লে লিস্টে পরপর থাকে। সেগুলো দেখে আমার কোথাও একটা মনের শান্তি হয়। যখন আমার বাচ্চাদের শরীর খারাপ বা কিছু হয়, আমি বসে বসে ওদের কোলে নিয়ে আমি ওগুলোই দেখতে থাকি, বিকজ আমি খুব ইমোশনাল ফুল একটা মেয়ে। আর ইমোশনাল ফুল যারা হয় তারা আলটিমেটলি ফাঁসে। আজকে দিশানি সব থেকে সরে গেছে, কিন্তু তবুও দিশানির এগেনস্টে হয়েছে অনেক নোংরা চক্রান্ত চলছে, জেলাসির জন্যই আমি মনে করি। এবং কে বা যে করছে আমি তাদের বিষয়ে কিছু বলতে চাই না, তবে একটাই জিনিস, সোশ্যাল মিডিয়ায় এসে অনেক কিছুই দেখেছি, পাল্টি খাওয়া অনেক কিছুই দেখেছি, কিন্তু পার্টিকুলার একটা মানে জায়গা বা একটা পরিবার এত পাল্টি খেতে পারে, আজকে এর পায়ে তো কালকে ওর পারে। মানে সময় আর সুযোগ বুঝে এরা পাল্টি খায়, সময় আর সুযোগ বুঝে এরা এদের দল চেঞ্জ করে, সময় আর সুযোগ বুঝে এরা এদের ইচ্ছে পরিবর্তন করে। দ্যাটস ওয়াই এদেরকে কখনো সাপোর্ট করতে গিয়েও করতে পারিনি, এই একটাই রিজন। তাই বলে এদের এগেনস্টে নোংরা ভাষা বা নোংরা কিছু ইউজ করিনি। আমি নর্মালি আমার চ্যানেলে বসে যদি আমার মানে পুরোনো ভিডিওতে চলে যাও, সেখানে দেখবে শুধু ফেটুকে নিয়েই বলা আছে। আর ফেটু করেছে, ফেটু ডিজার্ভ করে, ওই ভাষার ভিডিওগুলো ফেটু ডিজার্ভ করে, সোজা কথা। আমার একটাই কথা ছিল সবসময়, মানে দিশানিকে একটাই জিনিস বলতাম, যে যথেষ্ট ভালো মেয়ে, যেমন সংসার করতে পারে, যেমন রান্না করতে পারে, অসীম ধৈর্য ক্ষমতা দিশানির, অসীম ধৈর্য ক্ষমতা। অ্যাকচুয়ালি মানে ওকে নিয়ে যখন গোটা ইউটিউব তোলপাড় হয়ে যেত, ও কষ্ট পেত, কাঁদতো, ও কিন্তু সবার ভিডিও দেখে কেঁদেছে। এমন দিন যায়নি যে দিনটা মেয়েটা না, মানে আজকে বলতে পারবো, বলার জায়গাটা আমার আছে, কারণ ও আমার মুখটা রেখেছে। ওই জন্য লাস্ট একটা লাইভে উঠেছিলাম, আজও দিশানির চ্যানেলে সেই লাইভ জল করছে। সবাই বলেছিল মিথ্যে কথা, পেছন আজকে কি হলো বলো তো? তোমরা যারা এসে নোংরা কমেন্ট, জুতো ছুঁড়েছিলে, আমি কিন্তু সেদিন জোর গলায় বলে এসেছিলাম এই জুতোগুলো তোমাদের মুখে পড়বে। তখন জানতাম না যে কেউ তার জীবনে আসবে, কিন্তু এইটুকু জানতাম ও আর কোনোদিন ওইদিকে ফিরে যাবে না, সেই জিনিসটা জানতাম।
যেই সম্পর্ক একবারে হয় না সেটা 1000বার চেষ্টা করলেও হয় না। যেই সম্পর্ক থেকে মান সম্মান পাওয়া যায় না, কিছু করার নেই। হ্যাঁ, কোথাও মনের কোণে কারুর না কারুর দুজনকে ভালোবাসলে এটা হয়েই যায়, থেকেই যায়, হয়তো থেকে যাবে, হয়তো নাও থাকতে পারে। কারণ দিশানির যে উঠবি কেন বলবো, দিশানির যে হাবি, সে যথেষ্ট তাকে ভালোবাসে, সে হয়তো ভোলাতে পারবেও। সেম জিনিসটা যদি প্রীতমের তরফ থেকে তার বউয়ের যদি থাকতো, তাহলে মনে হয় না প্রীতমও কাউকে কোনোদিন মনে করতো। আর প্রীতম নিজের দিক থেকে প্রচুর চেষ্টা করেছে তার বউকে ভালো রাখার, হ্যাপি রাখার, ঘুরতে নিয়ে যাওয়ার, কিন্তু এত কিছুর পরেও তার বউ এতদিন সংসার করতে চেয়েছে। সরি, আমি কংগ্রাচুলেশন দিশানি বলেও আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বিকজ যখন শুনতে পাচ্ছি চারদিক থেকে যে মানে প্রীতম সংসার করতে চাইছে কিন্তু আর একজন কিছু চাইছে না। এদের কাছে মেয়েটা না আগে ছিল যেমন, আগে কেন বলবো, এখন আর অতটা নেই, আগেকার যুগে যেমন ছিল যে ছেলেরা হচ্ছে টাকার একটা বড় মানে ছেলেদের বিয়ে দেবে এবং প্রচুর টাকার জিনিস নেওয়া যাবে। এখন দাঁড়িয়ে গেছে কি বলতো, কিছু মানে ফ্যামিলিতে মেয়েরা হচ্ছে এরকম ব্যাপার, মেয়েদের বিয়ে দেব, তারপর ডিভোর্স করিয়ে দেবো, দিয়ে একটা প্রচুর টাকার অ্যালুমিনি চাইবো। এটা হচ্ছে মেয়েদের দিয়ে এখন ব্যবসা করাবার একটা নতুন ধান্দা খুলে গেছে। সরি, আমি এইভাবেই বললাম কথাটা, কিছু করার নেই। বারবার এত কিছুর মধ্যেও যে ভিডিওগুলো প্রচুর রিচ পায়, প্রচুর, সেগুলো অটোমেটিক চলে আসে হোম পেজে, এরকম অনেকগুলো ভিডিও চোখে এসছে। তার জন্যই বলছি আজকে সবার চ্যানেল বন্ধ। কেন তাদের চ্যানেলই খোলা আছে? কেন তাদেরকে বারণ করার পরেও তারা কেন কথা শুনছে না? আজকে আমি যদি বলি আমার সোশ্যাল মিডিয়া ভালো লাগে না, আজকে আমি বলছি উঁচু গলায় আমার সোশ্যাল মিডিয়া ভালো লাগে না, কিন্তু আমি রোজ লাইভে চলে আসছি, কিন্তু রোজ আমি ভিডিও করছি, রোজ লাইভে এসে কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করলে আমি রিয়াক্ট করছি, সেটাকে সেইভাবে ট্যাকল করছি। যখন যেটা আমার মুড হচ্ছে, আমার মুড যেরকম সুইং করছে আমি সেই রকমভাবে সুইং করছি। এটা তো ঠিক নয়, তাই না? মুড সুইংয়েরও একটা লিমিট আছে। প্রতিটা মানুষেরই মুড সুইং করে, মেয়েদের বেশি মুড সুইং করে, বাট একটা মুড সুইংয়েরও লিমিট আছে। সেই লিমিট ক্রস করে চলে গেছে, কখন কি কন্ট্রোভার্সি ছুড়ে দেবে তার কোনো ঠিক নেই। আজকে আমি যদি আমার বরকে এতই ভালোবাসি, তাহলে আমার বরকে নিয়ে যে বাজে কথা বলছে, আমার বরের ফ্যামিলিকে নিয়ে যে এত বাজে কথা বলছে, আমি তো তার কাছে যাব না। আমার কাছে মনে হয় এটা রিভেঞ্জ ছাড়া কিছুই ছিল না। আর এই অ্যাকচুয়ালি রিভেঞ্জ নিতে যারা মানে প্রপারভাবে হেল্প করেছে, মানে অ্যাকচুয়ালি তাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, ইমোশনালি বোকা বানিয়ে দিয়েছে, প্রতিটা মানুষকে ইমোশনালি বোকা বানিয়েছে। আমি বলবো, আমার এটাই মনে হয় তারা পুরোপুরি ইমোশনালি বোকা হয়ে গেছে। আজকে এরা ভিডিও করতে পারছে কিন্তু ওরা পারছে না। প্রীতমের কি কেস লড়ার জন্য টাকার দরকার নেই? ওর তো আর্নিং করার জায়গা শুধুমাত্র ইউটিউব। প্রীতম খারাপ করেছে, প্রীতম অবশ্যই কিছু না কিছু দোষ করেছে, যা ওর ফোন থেকে পাওয়া গেছে, অনেক তথ্যই বেরিয়ে এসেছে, হয়তো ইন ডিটেলসে নয়, অত ডিটেলসে হয়তো কিছু পাওয়া যায়নি, বাট স্টিল অনেক কিছু বেরিয়েছে। তার শাস্তি, যেটা ও করেছে সেটার শাস্তি পাবে। সেটা প্রীতম বলে আমি মনে করি না, সেটা যেই করবে, কর্মা সবাইকে বাপাস পেতে হবে। কর্ম যেটা করব, কর্মফল ভুগতে হবেই, এই জন্মেই কর্মফল ভুগে মরতে হবে। মানে কর্মফল না ভুগে মরতে কেউ পারবে না। তাই কর্মফলে ভোগার কথাটা ভেবে আমার মনে হয় প্রতিটা মানুষেরই বুঝে এমন কোনো কাজ করা উচিত যেটার ফল কি হবে আর হবে না সেটা বুঝে তারপর এগোনো, স্টেপ ফেলা উচিত। মানুষদের প্রয়োজন মতো ইউজ করা, মানুষদের প্রয়োজন মতো ছুঁড়ে ফেলে দেওয়া, মানুষদের প্রয়োজন মতো মাথায় টাচ করে রাখা, মানুষদের প্রয়োজন মতো পায়ের জুতোর মধ্যে ফেলে দেওয়া, নাম ধরে ডাকা বড় বড় মানুষদের, মানে বড় দ্যাট মিনস আমি বয়সে বড় বলছি, বয়সে বড় মানুষদের নাম ধরে ডাকা, বয়সে বড় মানুষদের আবার প্রয়োজন পড়লে দিদি, কাকি, জেঠি, পিসি, মাসি সমস্ত কিছু বানিয়ে নেওয়া, দিদিয়া বানিয়ে নেওয়া, এগুলোর একটা লিমিট আছে। কাম অন, সবের একটা লিমিট আছে সমস্ত কিছু। আলটিমেটলি আজকে বসে মনে হচ্ছে অনেক পরিবার আছে, ঝাল ঝুল হ্যানা টানা পরিবারের কথাই বলছি আমি, যেহেতু সমস্ত কিছুই প্রশাসনের আন্ডারে, সেহেতু আমি কোনো ওইভাবে নাম করে বলবো না। আর অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে
যে যা কমেন্ট করবে আমি সেটা পজিটিভ নেগেটিভ কোনো কমেন্টই আমি চেকও করবো না, আর হার্ট রিয়াক্টও দেবো না, আমি বলে রাখছি আগে থেকে। বিকজ তোমরা অনেকের নাম নিয়ে কমেন্ট করবে, আমি সেখানে হার্ট রিয়াক্টও করবো না, বিকজ পুরো জিনিসটা আইনের আন্ডারে আছে। সো আমি সেই বুঝে আমি কথাটা বলবো বা বলছি, যদি প্রয়োজন পড়ে ফিউচারে গিয়ে সেইভাবেই বলবো। আজকে যেই মানুষটাকে সাপোর্ট করতে গিয়ে এতগুলো মানুষের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে, এতগুলো মানুষ হ্যারাসমেন্টে ভুগছে, এতগুলো মানুষ প্রবলেমে ফেস করছে, সেই মানুষগুলো আলটিমেটলি একজনেরও দাম দেয়নি। এত গরমের মধ্যে একটা মাঠের মানে মধ্যে তারা চাইলে তারা তাদের কমফর্ট জোন এসি রুমে আরামসে থাকতে পারতো। কেউ কেউ তো ভিডিওও করে না, অনেকেই অনেক কিছুই হয়েছে, কিন্তু তবুও গেছিল ওই মেয়েটার জন্য, একটা মেয়ের জন্য, যে কোনো একটা মেয়ের জন্য। সেই মেয়েটা প্রয়োজন মতো, আজকে আমার ভালো লেগেছে, আজকে তুমি আমার দিদি, আজকে তুমি আমার কাকিমা, আজকে তুমি আমার পিসি, কালকে তোমায় আমার ভাল লাগবে না, তুমি আমার কেউ নও, কারণ তুমি আমার এগেনস্টে কথা বলেছো, কারণ তুমি আমার ফল্টগুলো ধরিয়ে দিয়েছো, আমার যে ফল্টগুলো রয়েছে, আমি যে দোষগুলো করছি সেগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ। দোষ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে না, এটাই ফ্যাক্ট। দোষ চোখে আঙুল দিয়ে দেখালেই তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, আর সেই চেষ্টাগুলো করতে মানে সেই কাজগুলো করে যাদের হাতে অবভিয়াসলি পাওয়ার আছে, তাদেরকে ইউজ করে। আলটিমেটলি এখানে সবাই ইউজ হচ্ছে। আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ইউজ হতো, এখন প্রশাসনের লোক থেকে শুরু করে সবাই ইউজ হচ্ছে। আমি বলতে বাধ্য হলাম, যদি কেউ বুঝতে পারেন আমি খুব খুশি হব, খুব খুশি হব। কারণ কিছু মানুষ আছে যারা হয়তো এতটাও খারাপ নয়, কিন্তু তারা আজকে অনেক মানুষের চোখে খারাপ হচ্ছে। একটাই রিজন, বিকজ এরকম একটা এমন একটা পরিবারকে, এমন একটা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে, তাকে তার সংসার গড়তে গিয়ে, আজকে আমি একটাই কথা জানতে চাই, একটাই কথা বলবো, সংসার বাঁচানোর দায়িত্ব কিন্তু একটা মেয়ের হাতেই থাকে, থাকে নাকি? অনেক মেয়েই তো সংসার করে। আজকে এমন এমন মানে কেস দেখেছি, আমার নিজের দিদির হয়েছে, আমার নিজের দিদিকে, আমার পিসতুতো নিজের দিদিকে শ্বশুরবাড়িতে মেরে রাত্রেবেলায় ফ্যানে টাঙিয়ে রেখে দিয়েছিল। দিদি মারা গিয়েছিল, হ্যাঁ, তার মারা যাওয়ার পর তার মানে শাস্তি আমরা দিতে পেরেছিলাম। আমার নিজের পিসতুতো দিদির কথা বলছি। পুরো শ্বশুরবাড়ির লোকরা, আমরা কিন্তু আমার দিদিকে ফিরে পাইনি, আর কোনোদিনও সেই মানুষটাকে দেখতে পাইনি। তার মা বাবা মানে আমার পিসিমশাই, বড় পিসিমশাই ঝুলন্ত মেয়েকে মানে গিয়ে বডি দেখছে, হাতের দুই হাতের দুটো শিরা কাটা, পায়ের শিরাগুলো কাটা দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছে। তার ছোট্ট ছেলে বিছানায় চোখ খুলে দেখছে মা ঝুলছে। এই ভয়াবহ দৃশ্য চোখের সামনে উঠে এসছে। বর্ধমান কোর্টে জাজমেন্ট যখন যেদিন যেদিন মানে বলে না, যেদিন রায় বেরোলো, সেদিন আমরা সবাই মা সর্বমঙ্গলা বাড়িতে গিয়ে পুজো দিয়ে এসছিলাম যে আজকে জিতেছি আমরা। এখনো ওই কথাটা মনে করলে কান্না পাই আমার, এখনো। কারণ সারা জীবনের মতো আর আমি আমার ওই দিদিকে ওই দৃশ্য আমি দেখতে পাইনি। তাহলে অনেক মেয়ে লড়ছে, অ্যাকচুয়ালি অনেক মেয়ে ফাইট করে, তাদের জন্য লড়া হোক। আমি বলবো তাদের জন্য লড়া হোক। অ্যাকচুয়ালি তারা স্ট্রাগল করে, যাদের শ্বশুরবাড়িতে মার, জুতো, লাথি, প্রতি নিহত নির্যাতন সহ্য করতে হয়। বড়রা বউদের রেখে দিয়ে শ্বশুরবাড়িতে বউরা কাজ পাগলের মতো কাজ করে, বড়রা বাইরে কাজ করতে গেছি বলে সেখানে সংসার পাতিয়ে রেখে দেয়। এরকম হাজারো কেস নিউজে, পেপারে, আশেপাশে চোখ চারদিকে সরালেই দেখতে পাওয়া যায়। বিকজ এটা কলিযুগ, হাজার জিনিস দেখা যায়। এটা এখনকার কথা বলছি না, অনেক আগে থেকে এগুলো চলছে, বহু বছর পুরনোর কথাও বলছি না। বাট স্টিল এমনভাবে পুরো সোশ্যাল মিডিয়া বলবো, পুরো ইউটিউবের প্রতিটা মানুষ যেভাবে সাপোর্ট করেছিল, আজকে সে সংসার করতে চাইছে না। হয়তো মেবি আমার এই ভিডিওর পর সে আবার সংসার করতে চাইবে। তার এই দুদিনের খেলনাবাটি খেলার শখ সে সারা জীবন করে গেছে, সারা জীবন সে চেয়ে গেছে আমি খেলনাবাটি খেলবো, আবার যখন ভালো লাগবে না খেলনাবাটি আমার সব ছড়ানো থাকবে ছোটবেলায় আমরা যেমন করি,
আমার বাচ্চারা যেমন করে, ওদের যতক্ষণ ওরা জেগে থাকে ওরা খেলে, সারা ঘরে সফট টয়েস, বল, ওদের সমস্ত কিছু ছড়ানো থাকে। যেই ওরা ঘুমিয়ে যায় আমি আবার, ওদের তো মা, আমার বাচ্চাদের তো আমি মা, আমার ব্রাউনি এঞ্জেলের তো আমি মা, আমি সব গুছিয়ে রেখে দিই। আবার ওরা ঘুম থেকে ওঠে, খেলে, একটু বসে, আদর খায়, আবার হয়তো ইচ্ছে করলো টয় নিয়ে খেলবে, বাস্কেট থেকে একটা একটা টয় নিয়ে এলো, আবার গোটা ঘরে ছড়িয়ে দিল। এটাকে সংসার করা বলে না, এটা বাচ্চারা করে। খেলবো, এখন খেলতে ইচ্ছে করছে, আমার খেলতে ইচ্ছে করছে, বাচ্চারা তার মায়ের কাছে আবদার করে, মারা তখন বাচ্চাদের শান্ত করার জন্য টয় এনে দেয় যে খেলো মা, খেলো বাবা, তোমরা খেলো। এটা অলওয়েজ হয় না, কারেক্ট? লাইফ, বড় হচ্ছ, মানুষ বিয়ে করার মতো একটা এত বড় ডিসিশন নিতে পারছো, তার মানে তোমার মধ্যে যথেষ্ট ক্যাপাসিটি আছে। কেউ এখানে পাগল নয়, কেউ এখানে ননসেন্স নয়, কেউ এখানে ইডিয়েট নয়, সবার মধ্যে যথেষ্ট স্মার্টনেস আছে। রাদার স্মার্টনেস ওভারলোডেড বলে আমার মনে হয় এদেরকে। যেদিন বুঝবে বাসটা কতটা খাচ্ছে সেদিন বুঝতে পারবে। লোককে অকারণে মিথ্যে মিথ্যে জালিয়াতি কেস দেওয়া, দিশানিকে দেওয়া হয়নি, এখনকার কেসের কথা তুলছি না, দিশানি ছিলই না সেই সময়, দিশানিকে কেস দেওয়া হয়েছে, সেই মেয়েটাও ছিল না ওখানে, তারপরেও মিথ্যে কেস দেওয়া হয়েছে যে তাকে নাকি বধূ নির্যাতনের কেস দিয়েছিল, দিশানি নাকি গিয়ে মেরেছিল, যে টাইমটাতে দিয়েছিল সেই টাইমে সে তার বাপের বাড়িতে, তারপরেও ফেক কেস দিয়েছিল। তো এদের কাছে ফেক কেস দেওয়া ইটস মানে একটু নর্মাল, মানে আমরা যেমন রুটি বানিয়ে খাই ওরকম ব্যাপারটা। আর এর মধ্যে ইউজ হচ্ছে, অ্যাকচুয়ালি আমার খারাপ লাগছে, মানে এত বুদ্ধিমান মানুষজন, প্রতিটা বড় বড় পাওয়ারের মানুষরা ইউজ হয়ে যাচ্ছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভুলভালভাবে ইউজ হয়েছে, কারণ একে সাপোর্ট করার মতো মানে বোকার মতো কাজ আমার অবাক লাগে তাদেরকে দেখে। আজকাল কেন, আমি অনেক দিন, দিশানি যবে থেকে মোটামুটি সব কিছু অফ হয়ে গেছে, আমিও আর দেখি না, ইন্টারেস্টই পাই না। কিন্তু আলটিমেটলি তার আগে যখন দেখেছি তখন এটাই মনে হয়েছে যে মানে পাওয়ার ইউজ করা হচ্ছে এখানে, তাদের ইউজ হচ্ছে না, তাদের পাওয়ারটাকে ইউজ করা হচ্ছে, তাদের পাওয়ার ইউজ করে মানুষের মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে। আমি একটাই রিকোয়েস্ট করব থ্রু মাই মানে এই ভিডিওটাতে, প্লিজ আপনারা অনেক 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 বুদ্ধিমান, আপনাদের এইভাবে আপনাদের এত ভালো পাওয়ারটাকেই মিস ইউজ করতে দেবেন না, এটাই রিকোয়েস্ট করব। আপনাদের যে পাওয়ার আছে সেটা খুব বাজেভাবে মিস ইউজড হচ্ছে, শুধুমাত্র একটা এমন ওভার কনফিডেন্স একটা ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে, যারা প্রকাশ্যে এসে বলতে পারে প্রশাসনকে তারা পকেটে রাখে, যারা প্রকাশ্যে এসে বলতে পারে কে কি করবে করুক না, আমার চ্যানেল কতদিনে কে বন্ধ করতে পারে আমিও দেখছি, করুক না বন্ধ, কিন্তু তাদের চ্যানেলেই সমস্ত কিছু আছে, অনেক কিছু আছে। আমার বিশ্বাস অনেক মানুষের কাছে এরকম অনেক ভিডিও যেগুলো লাইভে এসে নিজের আত্মহরণের চেষ্টা করেছে, সেরকম ভিডিওর ক্লিপিংস পর্যন্ত অনেকের কাছেই রয়েছে, আমার বিশ্বাস অনেকের কাছে আছে। সেই ক্লিপিংসগুলো তোমরা নিজেরাও জানো, একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হয়ে কি করে এরকম ডাম কাজ করতে পারে। এই জন্য বললাম ওভার কনফিডেন্সের মানে ওভারলোডেড, এরা অ্যাকচুয়ালি কনফিডেন্সে ওভারলোডেড এরা প্রত্যেকটা মানুষ, যে আমাদের কিছু হবে না, আমরা যাই করি না কেন কিছু হবে না, কেউ কিছু করতেই পারবে না, কিন্তু বাপেরও বাপ আছে, সেই বাপ থাকে ওপরে। ইয়েস মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের ভক্ত তো অনেকেই, কিন্তু মহাদেবের ভক্ত হয়ে কি করে এত পাপ করে আমি বুঝি না। শুধু আমি দুঃখী, আমি কষ্ট, আমার ভীষণ কষ্ট, আমাকে আমার বর ভালোবাসে না, অন্য মেয়েকে ভালোবাসে, আজকে তো অন্য মেয়েও চলে গেল, বড় তো বলছে সংসার করব, কিন্তু আমি সংসার করতে পারবো না, কারণ এখন তো ওখানে কিছু নেই, ওদেরকে জ্বালিয়ে মারার তো কিছু নেই, এখন তো সব কিছু করে নিয়েছে। এখন আমি যদি চলে যাই, ভালোই ভালোই সব কিছু দেখে সমস্ত কেস যদি উঠে যায়, তাহলে তো ছেলেটাকে আর হ্যারাস করা যাবে না। নইলে একটা মেয়ে বলতে পারে সে যাই হোক, সে মরতে যাক আর মরতে না যাক, কিছু তো করেছে, প্যানিকে আমরা মরে যাব, আমরা মেয়েরা প্যানিক খেয়ে যাব। এ বাবা কিছু খেয়ে নিল না তো, সে লাইভ অন করেই ভাই চলে গিয়ে দেখবো, ব্যাক ক্যামেরা অন করে তার কাছে গিয়ে তার হাত থেকে টানাটানি করবো, তুমি খাবে না এটা,
সেটা তো আরো ভালো প্রুভ হতো না, সে কতটা তার হাজবেন্ডের প্রতি টেক কেয়ার নেয় বা কতটা পাগলের মতো তাকে ভালোবাসে। যাই ওষুধ খাক ভাই, আমি জানি না কি ওষুধ খেলে কি হয় না হয়, আমার অত জ্ঞান নেই। আমার চোখের সামনে আমার হাজবেন্ড কেন, যে কেউ যদি এমনি করে আমি ছুটে গিয়ে ধরবো। হ্যাঁ, ভিটামিন ওষুধ খেলে কিছু নয়, বাট অন্য কোনো ওষুধ খেলে কিছু থেকে কিছুর তো রিয়াকশন হয়। বলে বেশি পেন কিলার খাওয়াও উচিত নয়। আমার হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, আমি গাদা গুচ্ছেন পেন কিলার খাই। আমাকে বারণ করে সবাই যে বেশি ওষুধ খাওয়াই উচিত নয়, কিছু কিছু ওষুধ বেশি নেওয়াই উচিত নয়। তাহলে সেই হিসেবেই তো বারণ করা যায় যে একসাথে 4-5টা ওষুধ খাচ্ছে, কিছু তো হতে পারে রে ভাই, গিয়ে বারণ করি। এমন কি ভালোবাসা আছে আমার বরের থেকে? যখন আমি একটা টাইম থাকে যখন আমি আমার বরের জন্য সবার সাথে অশান্তি করি, সবাইকে ছেড়ে দিই, মানে ঝেড়ে ব্রাশ করে দিচ্ছি সবার সাথে, দুনিয়ার সবার সাথে রিশতা আমি ক্লোজ করে দিচ্ছি, সেই বরকে নিয়েই, সেই বরের নিয়ে যখন বাজে বাজে কথা বলা হচ্ছে, সেটা যেই হোক না কেন, তার নিজের রিলেটিভই হোক না কেন, তারই বাড়িতে গিয়ে খাইয়া দাইয়া চলে আসছে। এটা কি রকম কথা? আমি হলে তো যেতে পারবো না। আমার খারাপ হতেই পারে, আমার বর বা আমি বরের কথাও ধরছি না, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হতেই পারে। আমার ঝগড়া আমি দেখবো, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বলবো। বাইরের কেউ যদি কিছু বলে তার মুখে জুতো মেরে রেখে দেবো, সোজা কথা। কারুর কথায় আমি কেন চলতে যাব? আর কেউ যদি আমার বেস্ট ফ্রেন্ডকে বাজে কথা বলে, আমি বেস্ট ফ্রেন্ডের কথা বলছি, হাবির কথা বলছি না, এটা ফ্যাক্ট। আমার বেস্ট ফ্রেন্ডকে কেউ যদি বাজে একটা কথা বলে দেয়, তার সাথে গিয়ে আমি পার্টি করব, নেক্সট টু ইম্পসিবল। সেটা যদি বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হয়, তাহলে ভেবে নাও তাহলে কোন জায়গায় যায়। এটাই ভালোবাসা বলে বলে মনে হয় না? এটাকেই তো ভালোবাসা বলে। ভালোবাসা জিনিসটা তো এটাই হয়। আমি কাউকে খারাপ বলছি না, আমি কাউকে খারাপ ধরছি না, আমি বলছি না সে তার মুখ, তার চ্যানেল, সে কি করবে না করবে আমি জানি না। তবে এত লোকের চ্যানেল বন্ধ হচ্ছে যখন, আমার খুব শখ, খুব ইচ্ছা, খুব সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, মিথ্যে বলছি না, ওদেরটাও বন্ধ হয়ে যায়। রাদার এই টপিকটা নিয়ে কন্ট্রোভার্সি যেদিন টোটালি বন্ধ হবে না, আমি বেস্ট খুশি, সব থেকে খুশি হব। চ্যানেল সবার থাকুক, অন্য টপিক অনেক অনেক কিছু আছে যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হতো, হেলদি কন্ট্রোভার্সি করা যায়, সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক, বাট এটাকে স্টপ করা হোক। সোজা কথা, এই জিনিসটা পুরোপুরি স্টপ করা হোক। এটা কোনো কন্ট্রোভার্সির জোন, মানে এটা একটা নোংরামি জোনে চলে গেছে। এই টপিকটা নিয়ে কোনো হেলদি কন্ট্রোভার্সি করা যায় না। আর বাকি রইল কাকা ফাঁকা, তাকে নিয়ে কথা বলতে গেলে এখন ভিডিও আরও বড় হয়ে যাবে। সো এটা এনজয় করো। আর অবভিয়াসলি দিশানির ফিউচার তারা মাঝানো অনেক ভালো করে, অনেক সুন্দর করে, অনেক মধুর করে, ও অনেক ভালো কিছু ডিজার্ভ করে, অনেক ভালো, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, অনেক খারাপ কথা সবাই বলেছ। আশা করি এবার কেউ ওকে খারাপ কথা বলবে না। আর আই হোপ কি, ফিঙ্গার ক্রস, কোনো না কোনো দিন প্রীতমও যেন ইউটিউবে ফিরে আসে। আর অবশ্যই আমার এই ভিডিওটাতে অনেকেই বলবে তুমি তাহলে প্রীতমের সাথে করলে না, আমি চাই না। প্রীতমের মাও প্রীতমের চ্যানেলে এসে অনেক কথাই বলে গেছিলো যে ওরা বন্ধু ছিল বা হ্যানা ত্যানা, যাই হোক যেটাই হোক না কেন, আমি একটাই কথা বলবো, আমি এটাই চাই যাতে চ্যানেলটাই না থাক, মানে ওরা যাতে ওদের মতো থাকুক, নর্মাল হয়।